আসা যাক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানি নাইনের এডিটর অভিজিৎ ঘোষাল, আমার সঙ্গে রয়েছেন সুপর্ণ পাঠক এবং আমার সঙ্গে রয়েছেন সুপর্ণ মৈত্র, সুভাষ আগরওয়াল, ইনকাম ট্যাক্স স্পেশালিস্ট। আমরা খুব দ্রুত একটা রিক্যাপ করার চেষ্টা করব। আজকের বাজেটে কি প্রত্যাশা ছিল এবং কি পাওয়া গেল শেষ পর্যন্ত, অভিজিৎ দা? দেখো পিউ, প্রত্যাশা যে খুব একটা ছিল না, কারণ এটা অন্তর্বর্তী বাজেট, কিন্তু আমি ভেবেছিলাম যে দুটো ডিরেকশন কয়েকটা খুব পরিষ্কার পাওয়া যাবে। একটা তো পাওয়া গেল, যেরকম আমার সঙ্গে কথা হচ্ছিল সুপর্ণবাবুর, সেটা হচ্ছে গোটা স্পিচে কিন্তু অর্থমন্ত্রী জবের কথা বলেননি, বলেছেন অপরচুনিটিজের কথা। বারবার একটা কথা হচ্ছে অপরচুনিটিস। এর অর্থ হচ্ছে যে এখন সময় এসছে সরকারের মুখাপেক্ষী হয়ে থেকো না, নিজের শক্তির ওপর একটা কথা আছে ইংরেজিতে, অ্যানিমাল স্পিরিট অফ এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে একটা অদম্য শক্তি আছে, সেইটাকে আনলিশ করো। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে মনে হয়েছে একদম সেন্ট্রাল মেসেজ অফ দ্য বাজেট, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেটা আমি কলকাতায় বসে আছি বলে একটা কথা আমার কাছে খুব স্ট্রাইকিং লাগলো, সেটা হচ্ছে অর্থমন্ত্রী বললেন যে এই সরকার, মানে সামনে যে সরকার আসবে, তারা পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। এটা সম্ভবত আমরা যেহেতু বাংলা চ্যানেল, বাঙালি আমাদের প্রধান দর্শক, যদিও একমাত্র দর্শক নয়, এই পূর্বাঞ্চলের ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। মানে পূর্বাঞ্চলের ফোকাস মানে সার্বিক ডেভেলপমেন্টের ফোকাস বলেছেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে সব বাজেটই তো একটা আলটিমেটলি একটা রাজনৈতিক বক্তব্যটাকে অর্থনীতির মোড়কে প্রকাশ করা হয়, স্টেটমেন্ট অফ পলিটিক্যাল ইন্টেন্ট। সেইটা আমার মনে হলো যে নতুন সরকার যদি এরা আসে, পিপলস ম্যান্ডেট আমরা আগে বলতে পারি না কি হবে, যদি এরা আসে তাহলে এই যে কথা বললেন না যে ভারতকে উন্নত দেশ বানানোর একটা লক্ষ্য রয়েছে, এফডিআই এর একটা অন্য 100 বছর স্বাধীনতার 100 বছর পূর্তির মধ্যে ভারত উন্নত দেশ হবে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু অত্যন্ত কঠিন কাজ এটা নানা অর্থনৈতিক প্যারামিটারে। সেই দিকে অর্থনীতিকে নিয়ে যাবার একটা সুস্পষ্ট প্রচেষ্টা থাকবে। এই তিনটে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি অভিজিতের সাথে একমত, এবং আজকে যেটা হলো সেটা বোধহয় পুরোপুরি মৃত্যু না হলেও অঞ্জন দত্ত সাহেবের দার্শনিক মৃত্যু ঘটল। ছোট থেকে যে গানটা শুনে বড় হয়েছি, চাকরিটা আমি পেয়ে গেছি বিলাল শুনছো, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, বা রুদ্ধশ্বাস কেবিনে সেই সময়গুলো কাটানো, তারপরে যেন নীল একটা কোথাও ফ্ল্যাটে চলে যাওয়া। আমরা বোধহয় সেই ইরা থেকে বেরিয়ে এলাম। তার কারণ তারা বারবারই এই সরকার বলছেন যে তাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে সশক্তিকরণের দিকে, এবং অধিকার যে আমরা জন্মেই যে এই অধিকার, সরকারি চাকরি, ফান্ডিং টু পাবলিক ইউনিভার্সিটিস, পাবলিক একাডেমিয়া, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, ওই জায়গা থেকে সরে অভিজিৎ সঠিকভাবে বললেন এই প্রথম কিন্তু একটাও অসত্য এই সরকার বলল না। 2 কোটি চাকরি, 3 কোটি চাকরি। সো আই কমপ্লিমেন্ট দি কারেন্ট গভর্নমেন্ট ফর বিং ট্রুথফুল অ্যাট দ্য লাস্ট টার্ম, বেটার লেট দ্যান নেভার। এবং এটাই বোধহয় সত্যি যে তারা এখানেই মুভ করতে চান, তারা সবভাবে পরিকাঠামোতে তারা খরচা করবেন, তারা ম্যাচিং গ্রান্ট। কিন্তু ধরুন এটা তো উইশ ফুলফিলমেন্ট হয়, বাজেটে অনেক ক্ষেত্রেই তাই হয়, বাস্তবের সঙ্গে